আটার বস্তা মাথায় তুলে নিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আমার মতো গরীব আর কেউ নাই, আমি কাউকে দেবো না। সুবহানাল্লাহ বলবেন, এটা সুবহানাল্লাহ বলে। ওর গোলাম নেই, আজাদ করতে পারবে না। ও 60টা রোজা ভাঙা রোজা রেখে দিতে পারবে না। 60টা ফকিরকে 60 দিন খাওয়াতেও পারবে না। রাসূল বললেন, আটা আর খাজুরগুলো গরিবদের দিয়ে দিবি যা। মাথায় নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব থেকে গরিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূল গরিব সাহাবীর মুখের দিকে তাকিয়ে হেসে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? হেসে ফেলেছে। আচ্ছা, নবী কি এমনি হাসে? আল্লাহ হাসেন, তারপরে তো নবী হাসে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বললেন, সাহাবী রে, ও আমার সাহাবী, বাড়ি চলে যাও বাবা। আমার আল্লাহ আমার সাহাবী ওপরে খুশি আছে, কেননা আমার সাহাবীর অন্তরে তাকওয়া রয়েছে। জোরে বলুন, আল্লাহর ভয়, আল্লাহর ভয় ভিতরে আছে। ও আমার ঈশ্বরীপুরের সোনামারি কেনা, এই গ্রামে এমনও মানুষ আছে এখনো রোজা দুদিন বাকি, বলা শুরু হয়ে গেছে এবারে মনে হয় থাকা হবে না। শরীর এত খারাপ, ভালো নয়, ভালো নয়। আল্লাহ তোর ভালো রাখবে না। যা, আল্লাহ তোকে 11 মাস খাওয়ায়, একটা মাস আল্লাহর জন্য একটু না খেয়ে থাকতে পারবি নি? এখন থেকে বলছি এবারে মনে হয় হলো না, শরীর খুব খারাপ, এত গ্যাসের চাপ, তোর আলসার দেখ। আল্লাহ তোর যখন গ্যাস না হয়েও তুই গ্যাস গ্যাস করিস, ও রোজা আসার আগে তোর ঢেকুর ভাঙছে, তোর আলসারই হবে। রাগ করলেন না? ও তো আল্লাহ পাকের নেমো খারাপ বান্দা না। আমি হয়তো রাগ করে বললাম, আল্লাহ যেন না দেয়, আল্লাহ যেন এই বান্দাকে সঠিক বুঝ দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু রাগ করে বলে ফেললাম। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও জানেরা, যুবকেরা, বান্দা যার ভিতরে তাকওয়া বেশি, এই রোজায় তাকওয়া অর্জন হয়, আল্লাহ তার উপরে খুশি বেশি। ময়দানে মাশরে রব্বিল আলামিন আল্লাহ পাক কিছু বান্দাদিগকে আল্লাহ ডাকবেন, ওরে আমার গুনাহগার বান্দা রে, আয় আমি আল্লাহ আমার দিকে আয়, আয় আমার গুনাহগার বান্দা আমার কাছে আয়। আল্লাহর দয়া কম না বেশি? এই আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ ডেকেছে, এই পাপী আমার কাছে আয়। বান্দা আস্তে 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 আল্লাহ পাকের কাছে গিয়ে হাজির। আল্লাহ ওই বান্দার কানে কানে আল্লাহ বলবেন, ওরে আমার বান্দা রে, এসব গুনাহগুলো করেছিলিস, আল্লাহ আমি করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমি করে ফেলেছি, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে দাগায় পড়ে করে ফেলেছি, আল্লাহ অন্তরে আপনার ভয় ছিল। সুবহানাল্লাহ বলেন। শয়তানের ধোকায় করে ফেলি। আল্লাহ ওই সময় আওয়াজ দেবেন, ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ পাক আমার সত্তার নাম দিয়ে তোর গুনাহগুলোকে আমি আল্লাহ ঢেকে ফেলেছি। আমার সত্তার নামের ওসিলায় আমি আল্লাহ তোর গুনাহগুলোকে ঢেকে দিয়েছি। বান্দা
যা চলে যা। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ আজকে আমার কসমের থেকেও আমার দয়াটা বড় হয়ে গিয়েছে। আমি আল্লাহ তোকে রহমত করে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। এটা যে কার নসিবে হবে, কি এটা যে কার নসিবে হবে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, মাহে রমাদানুল মুবারকের মাস, নেকি কামানোর মাস, আল্লাহ দরবারে কাল্লাকাটি করার মাস। নিজের অপরাধের কথা মনে করে আল্লাহ দরবারে কাঁদবেন। আল্লাহ জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ও আমার রোজাদার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমি হিজবুল্লাহ বলে গেলাম, রমজান শরীফ থেকে তাহাজ্জুদ আর কাজা করবেন না। কি তাহাজ্জুদ পড়েন? এমনি পড়ে না। আর তাহাজ্জুদ কি এমনি ঘুম ভাঙে না। সকাল 8টা বাজে। অনেক বেয়াদব ছেলে আমাদের সমাজে আছে, 8টায় উঠে মাকে অর্ডার করে, চা হয়েছে, চা। ও শয়তান মুখে পানি না দিয়েই খায়, নোংরা মুখে, ঝুটো মুখে ওই খায়। সকাল 8টা বাজলেও ঘুম ভাঙে না, ও তাহাজ্জুদ পড়বে। ওরে আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, না না ভুল করো না বাবা। আল্লাহ যদি ঘুম পাড়িয়ে দেয়, ওই ঘুমাত কিয়ামত পর্যন্ত ভাঙবে না। কেউ আজ জাগাবে না বাবা। তারাবি নামাজ আদায় করে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। সেহরির আধা ঘন্টা আগে উঠে ওযু করে 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে দিয়ে নিজের জীবনের অপরাধের কথা মনে করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদুন। আমার ভাইজানেরা, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবেন। ওই রোজাগুলো পারের ওসিলা হয়ে যাবে। আমার ভাই, রমজান শরীফ বড় বরকতের মাস। জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের দরজা খোলা হবে না। রমজান শরীফ মাসে যত বড় পাপী হোক, আল্লাহ ওর কবরের আযাব আল্লাহ দেবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ জোরে বললেন না? রমজানে এলে মোর্দারা খুশি না বেজার? আর রমজান যখন বিদায় নেয়, আমরা দুনিয়ার মানুষ খুশি না বেজার? আমরা খুশি। আর না খেয়ে তো থাকতে হচ্ছে না, কি? রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে বাবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন সকালে ফজরের নামাজ আদায় করে ঘরের দরজা বন্ধ করে দিয়ে হাও মাও করে কাঁদছে, আল্লাহ আমি ওমর জানতে পারলাম না আল্লাহ আমার রমজানের রোজাগুলো কবুল হলো কিনা। হযরত ওমরের চোখের পানিতে মুখ ভেসে যায়। ও সোনা মানিকেরা, হযরত ওমর জান্নাতি মানুষ না জাহান্নামী? জান্নাতি। সে কাঁদছে, আল্লাহ আমার রোজা কবুল হলো কিনা। আর আমরা শুধু দিন গুনি, আজ কটা হলো বলতো? আজকে 20টা হয়ে গেল না? এইবার মার্কেট করতে হবে। কি পাগল পাগল পাগল। আল্লাহওয়ালা যারা রমজান যত বিদায় নেয়, ওরা পাগলের মতো কাঁদে, আল্লাহ তোমার রমজান চলে যাচ্ছে।
আবার আগামীতে হবে কিনা, আগামী বছর রমজান পাবো কিনা। রমজানের আগে আল্লাহ ওয়ালারা কাঁদে, আল্লাহ আর কিছুদিন হায়াত দেন আল্লাহ, যেন রমজানের হকটা আদায় করতে পারি আল্লাহ। গায়ে শক্তি আছে তো, এখনো তো মাজার যন্ত্রণা শুরু হয়নি, তোমার হাঁটুর রস তো তোমার কমেনি। তুমি কি বুঝবে বাবা বেটা? তারাবি নামাজে যাও না, রাস্তার ধারে বসে বসে খৈনি বানাও, ফেসবুক ঘেঁটো, একদিন মালুম হবে বাপ, একদিন বুঝতে পারবে। শোনা, তোমার তোমার দাদুকে একবার জিজ্ঞাসা করবে, দাদু 20 টাকার তারাবি পড়তে কিরম হচ্ছে বলদিন? দাদু বলে, ভাই রে, যুবক বয়সটা সব নষ্ট করে ফেলেছি রে, এখন অনেক কষ্ট। এ জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, তোমরা জানো না, তোমরা রোজা খাজা করে মেলো, তোমাদের ইবাদত নবীদের ইবাদতের মতো মর্যাদা রাখে। জনে বলুন সুবহানাল্লাহ। তোমাদের নামাজ নবীদের নামাজের মতো হয়ে যায়, তোমাদের রোজা নবীদের রোজার মতো হয়ে যায়। তুমি ঈশ্বরীপুরের সেই যুবক, রমজান শরীফে খেয়ে খেয়ে বেড়াও, আল্লাহ দরবারে জবাব দেওয়া লাগবে। কি আবার কিছু যুবক আছে দেখবেন সারা রাত ঘুমোয় না, আছে না, আছে না, মাইকের চোখ নিয়ে মাইক নিয়ে গ্রামে গ্রামে হাঁকছে, উঠে পড়ুন, উঠে পড়ুন, সেহরি খেয়ে নেয়। আবার এদের মধ্যেও কিছু বদ আছে, আমার কাছে খবর আছে, ওরা কিছু কিছু আবার গেঁজা খেয়ে বার হয়। ঘুম লাগবে তো বিড়ি বান্ডিল বান্ডিল বিড়ি রাখে, সবাই নয়, কিছু আছে। কি বাবা, আমাকে গত বছর একজন প্রশ্ন করছে জলসায় যে হুজুর, যারা হাঁকা পাটি হেঁকে দেয়, ওরা যদি মদ খেয়ে হাঁকতে যায় কি হবে? সব বলাস করেছে। হ্যাঁ, বলছে হুজুর আমাদের গ্রামে তাই হয়, ভাঙড় এলাকায়, বেশি দূরের নয়। তবে আমি আর ওই গ্রামের নাম বলে কেন বেকার মারধর খাবো ভাই, এমনি শরীর ভালো না, আল্লাহ মাফ করো, ভাঙড়ের লোক খুব ভালোবাসে আমার, কি দরকার। তবে যুবক রে, ওরকম করো না বাপ, করো না। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হাদিস রিওয়ায়াত করলেন, আল্লাহ পাকের দরবারে তাকওয়াদার মানুষ আল্লাহর কাছে বেশি প্রিয়। ও আমার ভাইজানেরা, বনি ইসরাঈল কওমের একজন মানুষ কাপড় চুরি করত, কাপড় নতুন কেউ যদি মারা যেত, কবর খুঁড়ে কাপড় চুরি করত, বাজারে বিক্রি করে সংসার চালাত। এত বড় গুনাহগার মানুষটা মৃত্যুর সময় হয়ে গেল, আল্লাহর ভয় খলিজায় এসে গিয়েছে। আল্লাহ, ও রব্বে আল্লাহ, সারা জীবন অপরাধ করেছি, গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ পেটের দায়ে আল্লাহ বড় ভুল করে ফেলেছি আল্লাহ, কাপড় চুরি করেছি আল্লাহ, আমার জীবনের গুনাহ কি মাফ হবে আল্লাহ? খবরের আশা বাবা তো হবে ময়দানে মাশারে, আল্লাহ যদি আপনি বলেন আমি জবাব দিতে পারবো না, এই না মনে করে ছেলেদের ডেকে বললো, বাবা আমি যখন মারা যাব, মরে যাব, আমার লাশটাকে পুড়িয়ে ফেলে এক ভাগ চাই সমুদ্রে পানিতে ভাসিয়ে দিবি, আর একবার হাওয়ায় উড়িয়ে দিবি। আল্লাহর খুঁজে পাবে,
এই আল্লাহ খুঁজে পাবে না পাবে না? হ্যাঁ, কিন্তু ওর কিন্তু বিশ্বাস ঠিক আছে না নেই যে আমি যা অপরাধ করেছি আল্লাহ আমাকে ধরে, আমি জবাব দিতে পারবো না। পেটে দায়ে কাফন চুরি করে ফেলেছি সারা জীবন, ময়দান মাহশরে আল্লাহ পাক হাওয়াকে অর্ডার, এই হাওয়া ওই বান্দার সব এক জায়গায় কর, সব ধরে নিয়ে আয়। পানিকে আল্লাহ বলছে সব এক জায়গায় কর, সব এক জায়গায় কর। আল্লাহ বান্দাকে তুলেছে। এই কি ব্যাপার রে, এই কথা বললি কেন? আল্লাহ সারা জীবন নাফরমানি করেছি আল্লাহ, আমি আপনার আযাবের বড় ভয় করি আল্লাহ, আল্লাহ আমার আযাবের বড় ভয় লাগে। আজকে ময়দানে মাশরে আপনি যে কাহার দাঁড়িয়েছে আল্লাহ, আপনি যদি আমাকে প্রশ্ন করে জবাব দিতে পারবো না আল্লাহ, আযাবে জাহান্নামের ভয়ে এই কাজ আমি করে ফেলেছি আল্লাহ। আল্লাহ পাক বলবেন, ওরে আমার বান্দা রে, তোর ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহ আমার ভয় আছে, আজকে যা তোর তাকওয়ার খাতিরে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। যে কথা বলছিলাম, নামাজ লোক দেখানো হয়, হয় না? সারা বছর নামাজ পড়ে না, বিয়ায় হাজি সাহেব বাড়ি এসছে, চলো বিয়ায় এসার নামাজ পড়ে আসে, আসে না? মুসল্লিরা সব তাকাচ্ছে, হিজবুল্লাহ তো কোনোদিন আসে না, আজকে কি ভাবে চুপ কর, বেয়াই এসতাই, তা নাহলে আমি আসার লোক, তোরা পড়বি বেই হাজি সাহেব মানুষ খারাপ বলবে। আল্লাহু আকবার। সারা বছর কোরআন তেলাওয়াত করে না, কোরআন দেখে না। হাফেজ সাহেবকে দাওয়াত দিয়েছে বাড়ি খতম পড়তে, উনি জোহরের বাদে ওযু করে এসে কনস্টেবলে বসে বসে পড়তে তো পারে না, শুধু আল্লাহর গালাগাল দেয়। হাফেজ সাহেব বলে, সত্যি তো তো বিরাট কোরআন পড়তে পারে, বেকার কিছু। আচ্ছা, রোজা কেউ ওরম করে রাখে? হ্যাঁ, এরম পাগল কেউ আসে যে লোক দেখি শুকিয়ে থাকবে? হ্যাঁ, তুই খেয়ে নি, তারপর যাই হোক। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ একজন নবী বানিয়েছিলেন, ওই নবীটা হলো বাবানা নবী, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালাম কে নিয়ে লোকনার পাহাড়ে চলে গেলেন। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ওই লোকনার পাহাড়ের উপরে 41টা বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে রইলেন। আম্মা জান মা মারিয়াম সারাদিন রোজা রাখেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজে কাটিয়ে দেন। সুবহানাল্লাহ। কি শব্দ বলো, একটু সুবহানাল্লাহ জোরে বলো, চালাও চালাও বলো। এই তো আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রাস্তায় ঘুরবেন ফিরবেন, এই দোয়া সবসময় জিকির করবেন সবসময়। বা মারিয়াম রোজায় থাকে, আল্লাহর ইবাদত করে, নফল নামাজ। এই বর্তমান সমাজে নফল নামাজ আস্তে আস্তে বাড়ছে না উঠে যাচ্ছে?
এ বেরিয়ে আপনার গ্রামে এসছে? মাগরিবের নামাজ পড়ে 2 রাকাত সুন্নাত পড়ে পালায়, নফল আর পড়ে না, নফল নামাজ লাগে না। জোহরের নামাজ পড়ে 2 রাকাত সুন্নাত পড়ে পালায়, নফল নামাজ আর পড়ে না। আসে না, আসে না? জুমার দিনে 2 রাকাত ইমামের সঙ্গে পড়ে আর পড়ে না, মসজিদ থেকে ছুটে পালায়। আসে না? নেই? নফল নামাজ পড়লে লাভ না লস? লাভ না? ও সে আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে আমাদের সব ধার বাকি তো, এই আমাদের ইবাদত সব ধার বাকি না? হ্যাঁ কিছু বলে না? বাবা রোজা রাখবে জান্নাতীদের জন্য, যারা রোজা রাখবে আল্লাহ এদের জান্নাতে একটা এক্সট্রা দরজা রেখেছে, রোজাদারদের আল্লাহ ঢোকাবে, রাইহান নামক দরজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু মৌলভী সাহেবরা সারা জীবন বলি গেল, রাইহান দরজা দেখাও গেল না। একটা রোজা রাখলে এত স্বভাব, 500 টাকা তো কেউ দিলে না। নামাজ পড়লে এত কিছু আল্লাহ দেবে, কয় কিছু তো দেয় না। মৌলভী সাহেবরা যা বলে সব ধার বাকি, আমাদের সমাজ ধার বাকি, এজন্য হয় না। ও সোনাবাড়ি খেনা জওয়ানেরা, সমাজের দিকে তাকিয়ে দেখুন। আমি হিজবুল্লাহ আজ থেকে 24 বছর, 25 থেকে 26 বছর আমি সভা করি। আমার জলসার বয়স 2000 সালের আগে থেকে। আমার তখন দাড়ি ভালো করে উঠি, আমি হিপস কমপ্লিট করে যখন মাওলানা পড়ি তখন থেকে অস করি। তখনকার অজের একটা মজা ছিল আলাদা, একটা স্বাদ ছিল আলাদা, ঠিক না ভুল বলেন? এইরকম চট বিছিয়ে সভা হতো না, নারিকেল পাতা মাঝখান দিয়ে চিড়ে সব বিছিয়ে দিয়ে, বিচুলি, আপনার খ্যাড় বলেন? খ্যাড়, খ্যাড়, খ্যাড় এখনো মালদার দিকে আছে। মালদা জেলায় আপনি যা, আমি তো ওখানে 8 দিন 10 দিন করে জীবনী জলসা করি এক স্টেজে। ওই খ্যাড় বিছিয়ে দিল, বিচুলি, যে জলসা হয়ে গেল সব গুছিয়ে এক জায়গায় লাট করে রেখে দিল, ঢেকে পরের দিন আমার ওর ওপরেই বসে আছে। নদীয়া জেলায় একটা বিয়ে বাড়ি গেছি, ওরা সেই চটে আমার নিচে বসে খাচ্ছে। আমি আমাদের দিকে কোনো ছেলে তোদের মেয়ে বিয়ে করবে না, কিছু তবে শান্তি আছে। কি এখন এত ভালো তাবারও, এখন তো শুধু মুড়ি বাতাসা, কি খই, এখন বিরিয়ানি না দিয়ে লোক হয় না। তবে এখন মজার স্বাদ, জলসার স্বাদ নেই। রেশমে আশা রহ গয়ে রূহ বিলানি না রহে, রেশমে আশা রহ গয়ে রূহ বিলানি না রহে, ফলসফা রহ গয়ে হ্যায় তলকিন গজালি না রহে। ও আমার মেয়েরা, বিলাল যে আজান দিত, ওই আজান আছে বাবা, আজানের রুহু চলে গিয়েছে, ঠিক না বল? জলসা আছে, জলসা রুহু চলে গেছে। এখন আমি হিজবুল্লাহ আছি, আমার পরে শাহানুর, তারপরে দেবের জলসায় সব টাক পড়ে গেছে, ঠিক না বল? ঘুরে আর আসবে? নামাজে ফাঁকিবাজি, রোজায় ফাঁকিবাজি, কোরআনে ফাঁকিবাজি, যেখানে ফাঁকিবাজি, গোনায় ফাঁকিবাজি নেই, নাটক দেখায় ফাঁকিবাজি নাই, আর ফেসবুক চালানোতে ফাঁকিবাজি নাই। শুনে রাখো ঈশ্বরীপুরের যুবকেরা, তোমাদের খবর ভালো নয়, ভালো নয় বাবা, শুনে রেখে দাও। আল্লাহ দরবারে উঠতে হবে, জবাব দিতে হবে। 2 রাকাত করে নামাজ পড়ে পালাও। কোন শয়তান তোর মাথায়
প্রস্রাব করে দিল হানাফি মাযহাবের ইমাম আল্লাহর ওলি হযরত ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকদিন রাত্রিরে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। তোর মাথায় কোন শয়তান মুতে দিল? এই যে এই যে এই শয়তান, এই শয়তান। ও নফল নামাজ না পড়লেও অসুবিধে নেই। তাই তাই ইমাম আবু ইউসুফ কম বুঝতেন না বেশি বুঝতেন? জগতের বড় ইমাম। ও আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, ও জানেরা, আল্লাহর ওলি হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সপ্তাহে 1 খতম করে আল্লাহ পাকের কোরআন খতম করতেন। আমাদের এক দিনে 1 খতম হয় না? তবে আল্লাহ শুকর, আল্লাহ শুকর, দিনে 5 পারাও হলেও আমি পড়ি। এখন 5 না হলেও 2 পারা আমার চলে। আলহামদুলিল্লাহ বলে পড়বেন পড়বেন। যত বেশি কোরআন পড়বেন ইলমে নূর আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, যারা নফল নামাজ থেকে দূরে সরায়, যারা হাত মুখে বাঁধতে বলে, যারা সালাম পড়তে নিষেধ করে, জনম দুঃখিনী মায়ের কবর জিয়ারত করতে নিষেধ করে দেয়, যারা টুপি না দিয়েই নামাজ পড়ে, ওদের পাশে যেওনি বাবা, ওদের কথা শোনোনি বাবা। কেন না মাথায় রাখেন হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওদের থেকে কম বুঝতেন না। মাওলানা আশরাফ আলী থানভী ওদের থেকে কম বুঝতেন না। মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি এদের থেকেও কম বুঝতেন না। বসিরাটি আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি যার কিতাবের ভুল ধরার এখনো বাপ তৈরি হলো না বাবা, মুসাদ্দিদুজ্জামান ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যা করে গেছেন, তিনি যা করে গেছেন, বাংলাদেশের সরসিনার পীর সাহেব আছে না নেই? এই আছে না নেই? এনারা কম বুঝতে কোথাকার কে? এই করে আছে এক গায়ে মেটাল বস, বাইরে গেলি পিটবো সব। তকবীর দেন না, হারাই তকবীর। আরে জোরে তকবীর দেন না, না হারাই তকবীর। আপনার রাগ করলেন? আরে যে আপন ভাবে সেই তো এরকম কথা বলতে পারে নাকি? উড়লি মারবো, চুপ করে বসতা। আল্লাহু আকবার, ভাই আল্লাহু আকবার। এইসব মানুষগুলো কম বুঝতো। হ্যাঁ, আর এ 2 দিন কোত্থেকে ঘুরে এসে ও বাবা বলছি এখানে নয়, এখানে তুই আস্তে আস্তে মাথায় বাঁধ, তাও কিচ্ছু বলবো না আমরা। তবে শোনো, ওই সব মা বাপ গুলোর কপাল ফাটা। যেসব ছেলেগুলো আজকে ইউটিউবে বড় বড় আলেম হয়ে বলছে কবর জিয়ারত যা করা চলবে না, মারে বেটারে পেটে রেখে এই হলো কি, বেটার পেটে রেখে এই হলো, তোর বেটা তোর কবরের ধারে যাবে না। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, জগতে বড় ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এশার নামাজে গেলেন, মসজিদ আযান হয়ে গেল, হাইয়া আলাস সালাত, আযান হয়ে গিয়েছে। আল্লাহর ওলি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে গিয়ে জামাত ধরলেন। মসজিদের ইমাম সাহেব সূরাতুল ফাতিহা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আব্বা কি আসতে বলবেন না জোরে বলবেন একটা মসজিদে যদি 100 আমরা হানাফি থাকি আর একটা যদি ওই জাত ঢুকে যায় আমি ওরে বলি ভাই তোদের যেখানে মসজিদ আছে সেখানে যা আমাদের নামাজ সর্বনাশ করিস না আমরা সবাই আস্তে আস্তে বলেছি উনি এক কোণ থেকে চিল্লি উঠে ষাঁড়ের মতো লাও যত মুসল্লি ছিল সব মন ভরে ওদিক চলে হয় না ইমামে আজম নামাজে ঢুকেছে অসুবিধা হচ্ছে হ্যাঁ এক্ষুনি চলে যাবো একটু জোরে তাকবীর দাও নারায়ে তাকবীর